বিধানসভা ভোটের আগে প্রচারকে কেন্দ্র করে বর্ধমান শহরে তৃণমূল বিজেপির সংঘর্ষ। গৃহ সম্পর্ক অভিযানের সময় বিজেপির উপর চড়াও তৃণমূল নেতা শ্যামল রায় এবং তার অনুগামীরা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল প্রথমে আক্রমণ করেছে, আর ইট মারলে পাটকেল খেতে হবে। চিরকাল যদি এক পক্ষ মার খেয়ে যাবে তা তো হতে পারে না। ধর্ম রক্ষতে নিজেদের আত্মরক্ষা করতে হচ্ছে, তো ছেড়ে দেবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, ছেড়ে দেবে তাদেরকে। যদি এরপর পরবর্তীকালে আবারও তৃণমূল আক্রমণ করে, এর থেকে বৃহত্তর আক্রমণ হবে। আমাদের অভিযোগ, তারা সম্পূর্ণ বহিরাগত লোক। তৃণমূল তাদের গুন্ডা বাহিনী দ্বারা বারংবার ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মী তথা নেতৃত্বস্থানীয়দের উপর আক্রমণ করছে। বহিরাগত কিছু ছেলে বাইকে করে এবং পায়ে হেঁটে এসে জনসংযোগের নাম করে পুলিশ লাইন বাজার থেকে এলাকার মধ্যে দিয়ে রিপ্লেট দিতে দিতে গিয়ে আমাদের দেওয়াল করা চুনকাম, প্রত্যেকটা জায়গায় স্টিকার মেরে দেয়। প্রত্যেকটা জায়গায় যেতে যেতে সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালাগালি। ওরা বিজেপির ফ্ল্যাগ ছিল, অবশ্যই বিজেপির, তারা প্ল্যানিং করে এসেছে, এলাকায় ঢুকেছে এবং এই পরিস্থিতি তৈরি করেছে। এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, এলাকার সাধারণ মানুষকে যদি আপনারা কোয়ারি করেন, দেখবেন যে ওরা মব তৈরি করে যাওয়ার চেষ্টা করেছে। ইচ্ছাকৃতভাবে মামলার জটে আটকে রাখা হয়েছে আরবি সহ দুটি বিষয়ের শিক্ষক নিয়োগ। দ্রুত আইনি জট কাটিয়ে প্যানেল প্রকাশের দাবিতে মঙ্গলবার রাস্তায় নামল মাদ্রাসার আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত হলো মিছিল। সামনে ইলেকশন নির্বাচন রয়েছে, তার পূর্বে আমাদের সমাধান না করা হয়, এই পরিকল্পনা, এই বঞ্চনার অবসান না ঘটে, তাহলে সেক্ষেত্রে আমাদের বৃহত্তর আন্দোলন হবে। বিধানসভা ভোটের মুখে ফের রাস্তায় নামল চাকরি প্রার্থীরা। আরবি সহ দুটি বিষয়ে দ্রুত প্যানেল প্রকাশের দাবিতে এদিন মিছিল করল মাদ্রাসার চাকরি প্রার্থীদের সংগঠন অল বেঙ্গল অ্যারাবিক ফাউন্ডেশন। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত হলো মিছিল, উঠল দ্রুত প্যানেল প্রকাশের দাবি। চাকরি প্রার্থীদের দাবি, 2023 সালে মাদ্রাসা কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়, সেখানে বাকি সব বিষয়ে শিক্ষক নিয়োগ হলেও মামলার কারণে আটকে রয়েছে আরবি সহ দুটি বিষয়ে 656টি পদে শিক্ষক নিয়োগ। চাকরি প্রার্থীদের অভিযোগ, মাদ্রাসা কমিশনের ভুলেই এই মামলা হয়েছে আদালতে। 2023 সালে পরীক্ষা দিয়েছি, 3 বছর হয়ে গেল। মাদ্রাসায় বিভিন্ন ক্লাসে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে শিক্ষক নিয়োগ হলেও পরিকল্পিতভাবে অ্যারাবিক এবং অ্যাডভান্স অ্যারাবিকটাকে একেবারে কোর্ট কেসের বাহানা দিয়ে সেটাকে বন্ধ করে রাখা হয়েছে। মাদ্রাসার যেটা ব্যাকবোন, সেই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাকেই পরিকল্পিতভাবে বন্ধ করে রাখা হয়েছে। তারই প্রতিবাদে আমরা বহু জায়গায় এসেছি, তারই আজকের একটা খণ্ডচিত্র দেখছি আপনারা। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে এদিন দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। এরা রাস্তায় ভিখারির মতন বসে আছে, আর যে দাবিটা নিয়ে বসে আছে ন্যায্য দাবি, আজকে এরা নিয়ে রাস্তায় বসতো না যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে ওয়াদা যদি পালন করতেন। ভালো খবর না আসছে এরা ততক্ষণ এই জায়গা ছাড়বে না। যদি রমজান মাস এসে যায়, আপনার সাধারণ মানুষকে দেখবে এদের পাশে বসে আছে, এই রাস্তার বন্ধ করে আমরা ইফতার খুলবো, নামাজ পড়বো। বুধবার মাদ্রাসা কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। আন্দোলনকারীরা চাইছেন আইনি জট কাটিয়ে দ্রুত হোক নিয়োগ। সত্যজিৎ বৈদ্য, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। চলে আসছে পরের খবরে। বেলডাঙ্গা কাণ্ডে পুলিশ সুপার এবং তদন্তকারী অফিসারের ভূমিকায় ক্ষুব্ধ এনআইএর বিশেষ আদালত। 26 ফেব্রুয়ারির মধ্যে এনআইএকে কেস ডায়েরি দিতে এবং মুর্শিদাবাদের পুলিশ সুপার ও তদন্তকারী অফিসারকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারক। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তিতে এনআইএ তদন্ত সংক্রান্ত মামলায় পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ বিশেষ এনআইএ আদালত। কোথাও কি বলা হয়েছে কেস ডায়েরি দেওয়া যাবে না? সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশে কি বলা আছে? তদন্ত শুরু করার পর কেস ডায়েরি না দেওয়ার বিষয়টা তদন্ত নষ্ট করার সমান। পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে এমনই মন্তব্য করলেন এনআইএ স্পেশাল কোর্টের বিচারক।
পাশাপাশি বিচারকের নির্দেশ 26শে ফেব্রুয়ারির মধ্যে এনআইএকে কেস ডায়েরি দিতে হবে আর রিপোর্ট দেবেন মুর্শিদাবাদের পুলিশ সুপার ও তদন্তকারী অফিসার। মঙ্গলবার শুনানিতে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। পাল্টা সরকারি আইনজীবী দাবি করেন বেলডাঙ্গা কাণ্ডে ইউএপিএ ধারা দেওয়া হবে, এনআইএ তা আগে থেকে ঠিক করে এসেছিল। বিচারক তিনি কিন্তু প্রশ্ন তোলেন সুকুমার রায় যে কেন অর্ডার দেওয়া সত্ত্বেও সেই অর্ডারটা মানা হলো না, সম্পূর্ণভাবে আইওকে এক প্রকার ভৎসনা করলেন। 16ই জানুয়ারি ঝাড়খণ্ডে এক বাঙালি শ্রমিকের রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুদিন ধরে বেলাগাম তাণ্ডব চলে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। 31শে জানুয়ারি এই ঘটনা তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। সেই এনআইএ তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু বেলডাঙ্গার অশান্তিতে ইউএপিএ যুক্ত করার কারণ নিয়ে এনআইএকে কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে মামলা হাইকোর্টে ফিরিয়ে দেয় সর্বোচ্চ আদালত। মঙ্গলবার এনআইএ স্পেশাল কোর্টে এই মামলার শুনানিতে তদন্তকারী অফিসার সুদীপ কুমার ধরের কাছে বিচারক জানতে চান তিনি কি কেস ডায়েরি দিয়েছেন। উত্তরে তদন্তকারী অফিসার বলেন হাইকোর্টে মামলা চলছে। তখন এনআইএ স্পেশাল কোর্টের বিচারক সুকুমার রায় বলেন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো অর্ডার আছে যে দেবেন না? অর্ডারে কি কোথাও বলা আছে কোথাও কেস ডায়েরি হ্যান্ডওভার করতে হবে না? এনআইএ আইনজীবী বলেন পুলিশের তদন্তকারী অফিসার উদাসীন, এখনো কেস ডায়েরি দেননি। যাই তদন্ত করে থাকুন না কেন আদালতের নির্দেশ অনুযায়ী কেস ডায়েরি দেবার কথা। এফআইআরে আছে পুলিশ মার খেয়েছে, মার খাবার পরও যদি না দেয় সেটা কিভাবে সম্ভব? পুলিশের সহযোগিতা ছাড়া আমরা কিভাবে এগোবো? আমরা স্থানীয়দের বয়ান নিতে শুরু করেছি, সেখানে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ উঠে আসছে। আমাদের প্রশ্ন করেছিলেন যে এনআইএর তরফ থেকে কি বলার আছে, তো আমরা সেটাও পরিষ্কারভাবে বললাম স্যার আপনার ডাইরেকশন অনুযায়ী আমরা কমিউনিকেট করেছিলাম টু দ্য ইনভেস্টিগেশন অফিসার্স যে আমাদেরকে কেস ডায়েরিগুলো দেওয়া হোক, কিন্তু ওনারা কোনো রকমভাবে আমাদেরকে এনকোয়ারি করার জন্য সাহায্য করেননি। কোর্ট একটাই বলছেন যে হাইকোর্টই হোক বা অ্যাপেক্স কোর্টই হোক, কোনো জায়গায় কোনো কি রেস্ট্রেন্ট অর্ডার আছে আইওকে বারবার জিজ্ঞেস করেছেন, আইও তার সদুত্তর দিতে পারেন। আমরা কখনো বলিনি স্টে অর্ডার আছে, আমরা বলছি যে অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন অনারেবল হাইকোর্ট উইল ডিসাইড ওয়েদার ইউএপিএ উইল অ্যাট্রাক্ট অর নট, শ্যাল ডিসাইড। তাহলে আমরা জাস্ট ওয়েট করতে চাইছি ফর অবটেনিং দ্য অর্ডার অফ দি অনারেবল হাইকোর্ট। আদালতে সরকারি আইনজীবী বলেন শেষ অর্ডার আমার কাছে আছে যেটা নিম্ন আদালত দিয়েছে, তদন্তকারী অফিসারকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। বিচারক তখন বলেন প্রথমে অর্ডারটা পড়ুন যেটাই আদালত আপনাদের করতে বলেছিল। সরকারি আইনজীবী বলেন আমরা অসহযোগিতা করছি বিষয়টা এমন না। শুভেন্দু অধিকারী একটি মামলা করেছিলেন, তার প্রেক্ষিতে হাইকোর্ট একটি নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট জানায় ইউএপিএ যেহেতু দেওয়া হয়েছে তাই এনআইএ কে হাইকোর্টের রিপোর্ট জমা দিতে হবে। কেন এই তদন্ত তারা করতে চাইছেন, কি তথ্য পেয়েছেন, মুখ বন্ধ খামে জানাতে বলা হয়। ইউএপিএ হয় কি হয় না সে বিষয়েও জানাতে বলা হয়েছে। ইউএপিএ ধারা দেওয়া হবে কিনা সেটা রিপোর্ট দেখে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। বিচারক তখন প্রশ্ন করেন কোথাও কি স্থগিতাদেশ রয়েছে? পুলিশ সুপার ও তদন্তকারী অফিসার কিভাবে সিদ্ধান্ত নিলেন যে কেস ডায়েরি দেবেন না? দেবেন না কেন? সরকারি আইনজীবী বলেন বেলডাঙ্গা কাণ্ডে ইউএপিএ ধারা দেওয়া হবে তা আগে থেকে ঠিক করে এসেছে এনআইএ। এরপর বিচারক বলেন শিডিউল অফেন্স কে কি দেবে সেটা আলাদা। হাইকোর্ট বলার পরও পুলিশ সুপার ও তদন্তকারী অফিসারের কাছে কোর্ট অর্ডার থাকা সত্ত্বেও কেস ডায়েরি হ্যান্ডওভার করেনি এনআইএ। বিচারক আরও বলেন আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যে ভূমিকা পুলিশ সুপারের নির্দেশে তদন্তকারী অফিসার নিয়েছেন সেটা অপরাধ, আর সেটা আদালত মেনে নেবে না আগামীতে। যদিও এদিন নির্দেশ স্থগিত রাখে এনআইএ স্পেশাল কোর্টের বিচারক। আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।